আমি খারাপ ছেলে, মাকে কোনোদিন সুখ দিতে পারিনি। সব পেয়েও কেন হাহাকার অরিজিতের। 3 বছর আগে মাকে হারিয়েছেন অরিজিৎ। মায়ে ছিল তার গোটা জগৎ। আচমকা কেন নিজেকে খারাপ ছেলের তকমা দিলেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জগৎজোড়া খ্যাতি তার, নাম যশ সব সঙ্গে রয়েছে। বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তিনি। তবুও মার সঙ্গে না থাকার আক্ষেপ আজও মন থেকে মুছে ফেলেননি অরিজিৎ সিং। মায়ের জন্য মন ডুকরে কেঁদে ওঠে গায়কের। 2021 সালের মে মাসে মা অদিতি সিংকে হারান অরিজিৎ। করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়া আমৃতে ভর্তি ছিলেন গায়কের মা। একমো সাপোর্টে ছিলেন, পরে সেরিব্রাল স্ট্রোক হলে শেষ রক্ষা হয়নি। মাকে নিয়ে মনের গোপন যন্ত্রণার কথা সম্প্রতি নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে তুলে ধরেন অরিজিৎ। সেখানে গায়ক লেখেন, আমি খারাপ ছেড়ে সব সময় থাকব, যা দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। অরিজিতের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলটি প্রাইভেট করা রয়েছে। আরজিকর কাণ্ডের মাঝে একথা কারুর অজানা নয়। ভেরিফাইড প্রোফাইল বাদে অরিজিতের এক্স হ্যান্ডেলে আরও একটি প্রোফাইল রয়েছে, যার নাম আত্মজোয়ার জালজ হু অ্যাম আই। সেখানেই অরিজিৎ লেখেন, আমি সবসময় খারাপ ছেলে ছিলাম, সব সময় থাকবো। আমার জন্য মা কখনো সুখ পাইনি, এটাই সত্যি। আমি মাকে ভালোবাসতাম, এটাও সত্যি। কিন্তু আমার ভুল থেকে আর কোনো শিক্ষা নিতে পারবো না, কারণ আমার মা আর পৃথিবীতে নেই। আমি চাই না কারো সমবেদনা, চাই না। আমি খুব খারাপ ছেলে। মায়ের চোখের মনে ছিলেন সমু অর্থাৎ অরিজিৎ সিং। একমাত্র ছেলের প্রেম সম্পর্ক বাদে সেভাবে কোনো বিষয়ে আপত্তি জানাননি অদিতি দেবী, এমনটাই শোনা যায়। এমনকি অরিজিতের গানের প্রথম শিক্ষাগুরুও ছিলেন তিনি। মুম্বাইতে গিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতেও মায়ের সাপোর্ট সর্বদা সঙ্গে ছিল অরিজিতের। অরিজিতের মা একদিন স্বপ্ন দেখেছিলেন ছেলে নামী গায়ক হবে। অদিতি দেবীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবুও মাকে নিয়ে বেশ কিছু আক্ষেপ রয়ে গিয়েছে অরিজিতের। গত বছর কলকাতা কনসার্টেও মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গায়ক। অরিজিৎ বলেছিলেন, আমি কলকাতায় এই প্রথম প্রোগ্রাম করছি, কিন্তু মা নেই। এর আগে যখন প্রোগ্রাম করেছিলাম মা ছিল। মায়ের অসুস্থতার সময় আমাকে না অনেকে সাহায্য করেছেন। থ্যাংক ইউ, ছোট থেকে বড় অনেকেই সাহায্য করেছেন। আমি সবার সঙ্গে দেখা করতে পারিনি, আমরা বাঁচাতে পারিনি মানুষটাকে, যে যার সময় মতো সবাই চলে যায়। ধন্যবাদ সেই সময় যারা কলকাতাতে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।